বহুত বার বেড়েছে। দেবো না মানটাকে। ভাই শুনছেন? গাড়িটা একটু সাইড করুন প্লিজ। না সরালে কি আবার থানায় যাবেন নাকি? আরে কি করছেনটা কি? ভুল বললাম? হ্যাঁ, আরে কে ছিলেন তো থানায় চাঁদার জন্য নালিশ করতে? হ্যাঁ, কি আপনি? লা আপনি আর আপনার বউ কি জমজ? দুজনেরই একই প্রশ্ন। কি আপনি? কে আপনি? আমি কে? ওই মজুমদার বাচ্চা, এদিকে আয়। আপনাকে ডাকছে। আমি কে? হ্যাঁ, अबे ओए, কানে কি বিপ গুজেছিস নাকি? রাজু ভাই, এমএলএ শিবশঙ্কর তার ভাই। রাজু ভাই, চল যা। হ্যাঁ শুনলেন? এখনো যদি না শোনেন তবে শুনবেন। কলকাতার এই কংক্রিটের জঙ্গলে যখন একবার পা রেখেছেন তখন আপনাকে অনেক কিছুই শুনতে হবে, কিন্তু আজকের পর থেকে যেন আমাকে আপনার ব্যাপারে কিছু শুনতে না হয়। যদি হয় তাহলে আপনার বলা শোনা দুটোরই বিপ মেরে দেব। বুঝলেন? কি বুঝলেন? আর ওদের চাঁদাটা দিয়ে দেবেন। অফিস যাচ্ছেন তো? অফিসে গিয়ে গুপ্তার সাথে রফাটা করে নেবেন। রফা বলতে তো ঘুষ নেওয়া, সেটা আমি নিতে পারবো না। আর বাকি রইল ওদের চাঁদার ব্যাপারটা, 10,000 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। দেখুন, আপনি ঘুষ খাবেন না হাঁকবেন সেটা আপনার ব্যাপার। গুপ্তার কাজটা করিয়ে দেওয়া আমার ব্যাপার। আর রইল বাকি চাঁদা, ওটা এখন 20,000 টাকা। কারণ মাঠে আমাকে নামতে হয়েছে, সার্ভিস ট্যাক্স। কি বুঝলেন? রোনা আছে, যা যা, অফিসে দেরি হয়ে, যা যা যা। এই সর, যা। তোকে আগেই চাঁদার ব্যাপার আমি বলেছিলাম। থানা পুলিশ করে কোনো লাভ নেই ভাই। ওদের টাকাটা দিয়ে দে অর্ণব, দরকার পড়লে গুপ্তা থেকে নিয়ে দে। মাছের তেলে মাছ ভাজতে শেখ, যেমন আমি শিখেছি। চাঁদা আমি দেব না। আর কিসের চাঁদা? কাল 10 চাইছিল, আজ 20 চাইছে, পরশু 40 চাইবে, তারপর আরো অনেক। এভাবে কতদিন চলবে? তোর এক গুয়েমি ছাড় অর্ণব, এটা কন্টাই না, কলকাতা। এখানকার নিয়ম এভাবেই চলবে ভাই। হ্যাঁ বলো। রাজু এসেছিল আজকে, আমি একা ছিলাম। আজকে শুধু হাতটা ধরলাম, অন্যদিন আসবো, অন্য কিছু ধরবো। আমি একটা এফআইআর লেখাতে চাই এমএলএ শিবশঙ্করের ভাই রাজুর নামে। বসুন। আরে বসুন। রাজু আমার স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছে। আচ্ছা, তা ঘরের ভেতর করেছে না রাস্তায়? ঘরের ভেতরে করেছে। কোনো লোকজন দেখেছে ওই অশালীন আচরণ করতে? না, আমার স্ত্রী তখন ঘরে একাই ছিল। তাহলে আমাদের কি করা আছে বলুন? ঘটনাটা যদি রাস্তায় ঘটতো, লোকজন দেখতো, মানে ওই সাক্ষী টাক্ষী থাকতো আর কি, তাহলে আমরা কিছু করতে পারতাম। আমার স্ত্রী বলছে, আমি বলছি, সেটা যথেষ্ট নয়। না, আইনের চোখে সেটা যথেষ্ট নয়। আসুন। হ্যালো। আরে মাথাটির বাচ্চা, এদিকে 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 এদিকে। পুলিশ মারাচ্ছ? হ্যাঁ, কেউ নড়বি না, দাঁড়িয়ে থাক। কেউ নড়বি না, দাঁড়িয়ে থাক এখানে। এফআইআর মারাচ্ছ? এফআইআর? আমাকে আইন শেখাচ্ছিস শিবশঙ্কর ভাইকে?
আজকে শালা তোর আর তোর বউয়ের বিচার হবে। এই সবাই শুনে রাখ, আজকে এর আর বউয়ের বিচার হবে, যেমন তোদের বিচার করেছিলাম। এই শোন, আজকে রাত 11টার সময় তুই তোর ওই চিকনি চামেলিকে নিয়ে আমাদের পার্টি অফিসে চলে আসবি। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ কিনা বল? হ্যাঁ হ্যাঁ। সারা বইয়ের আঁচলের তলায় লুকিয়ে আছিস? না বাইরে বেরো। তুমি যাও না। দাদা গেট খোলাই আছে, গেট খোলা আছে। আমি দেখছি। না দেখছি কি, তুমি যাবে না। বিবার বাচ্চা ছাড়ো। এদিকে কি ব্যাপারটা? সূর্য, কি তোকে 11টা আসতে বলেছিলাম না? হ্যাঁ, হিরো হয়ে গেছিস, হিরো। শোনো, দরজা খোলো। সোজা দাঁড়া, সোজা দাঁড়া। যেটা বলবো সেটা শুনবি। মারো শালাকে। বেরো না। কথা যেটা বলবো সেটা শুনবি, বুঝলি? বল শালা। দিদি ভাই, দেখছিস কি মালটাকে? ছেড়ে দাও ওকে। যেটা বলবো সেটা শুনবি মুন্না, বুঝলি? বেরো না, ছেড়ে দাও। ওঠ 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 ওঠ। বেরো না। রাজু ভাই, রাজু ডার্লিং, ভাগ শালা। হ্যাঁ আমি বেরোচ্ছি, মালটাকে দেখছি আমি কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। দেখুন আবার কি অবস্থা করেছে স্যার। রাজুর আত্মার দলবল। এরপরে বলবেন আপনার সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে, এরপর আপনি আবার এফআইআর নেবেন না। দেখুন জাস সালা, এ কি রে? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। ওই যে ওকেই তো ক্লাবের পেছনে টানতে চাইছিলি। বল ডলি বল, ওই নোংরা লোকটা তোর সাথে কি কি করেছিল বল। হ্যাঁ যা বল, সবকিছু বল। চিনতে পারছিস? বল ব্যাপারটা সব বল, সব বল। আমি স্যার রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই লোকটা আমাকে। স্যার মিথ্যে বলছে স্যার। এই ভগবান আছে বলেই না এই ছেলেগুলো ঠিক সময় পৌঁছে গেছিল মেয়েটাকে বাঁচাতে, নাহলে তো ছিঁড়ে খেতি। জানোয়ার। স্যার আমি মেয়েটাকে চিনি না, করে দেখিনি স্যার আমি। ও আচ্ছা, তুই মেয়েটাকে চিনিস না? না দেখিসনি কোনোদিন? এরপর তো এই ছেলেগুলোকে দেখিয়ে বলবি যে এই ছেলেগুলোই তোর বউয়ের পেছনে লেগেছিল। হ্যাঁ স্যার, এরাই লেগেছিল। চুপ, একদম চুপ। এই লাগাম কল। মুখার্জি স্যার, মালটাকে ভেতরে ঢোকাও। স্যার বলো, স্যার আমি বলো। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। প্লিজ স্যার আমার কথা শুনুন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কি করলাম স্যার? প্লিজ স্যার আমার কথা শুনুন স্যার, আমি কিছু করিনি স্যার। কিছু করোনি? স্যার আমার বউটা বাড়িতে একা আছে স্যার। ভগবান, স্যার আমার কথা শুনুন স্যার, প্লিজ স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। আমার কথা শুনুন স্যার, আমি কিছু করিনি স্যার। কেমন লাগছে? মাথাকে ছাড়। ওই
লোক এসছে, খালি 1 মিনিট। এটা কি হলো ভাই? অঞ্জলি কেমন আছে? ভালো আছে। উকিলের সঙ্গে যোগাযোগ করেছিস? দেখুন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। কেন আপনারা আমাদের প্রথম দিন থেকে টার্গেট করেছেন বলুন? আমরা তো আমাদের মতো করে বাঁচতে চেয়েছি। এটাই কি আমাদের দোষ বলুন? দয়া করে আপনারা চলে যান, ছেড়ে দিন আমাদের। অনেক ক্ষতি। বস, এক পায়ে গুলে চালিয়ে দেবো। এই তো দাদা দেখো, আসল চেহারা করে বেরিয়ে পড়েছে। বর মেরে মাথা ফাটাচ্ছে, বউ খুন করার হুমকি দিচ্ছে। কি খুনে পরিবার মারি। আমাকে মারবি? আমাকে 12টা মার্ডার করেছি, পুলিশ আমার বিপ ছিঁড়তেও পারেনি। তুই আমার ছুরি দেখাচ্ছিস? আচ্ছা চল যা, মার 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 না, পেটে মার, পেটে মার, পেটে পেটে পেটে। আচ্ছা বুকে বুকে বুকে। আচ্ছা বলে চলো 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 চলো। তেরি দাদা, এটা কি হলো? কি করছিলাম, কি হয়ে গেল? এ দাদা, এ কি গো, কি হয়ে গেল? কিছু একটা বলো। কি যে করো না তুমি রাজু ভাই। আরে দাঁড়াও 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 দাঁড়াও। উফ, কেসটা কিভাবে সাজাই? দাঁড়াও। স্বামীর চারিত্রিক পদস্খলনে স্ত্রী মানসিকভাবে বিধ্বস্ত। হ্যাঁ, ডলিকে অ্যাটেম্প টু রেপ, দীপুকে অ্যাটেম্প টু মার্ডার, তারপর জেলের ঠাঁই। এইসব দেখে শুনে স্ত্রী বিপর্যস্ত হয়ে গিয়ে আত্মহত্যা করেছে। সুইসাইড কেস। অর্ণব, এদিকে এসো। তোমাকে একবার আমাদের সঙ্গে আসতে হবে। কেন স্যার? এই খোলো। এসো। কি হচ্ছে ওর? হ্যাঁ, অঞ্জলি, অঞ্জলি সারা দিচ্ছে না। অঞ্জলি, 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 তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? তুমি আমায় ছেড়ে চলে গেলে। দেখো, তুমি দেখো, আমি এসছি, দেখো অঞ্জলি। একবারের জন্য চোখ খোলো অঞ্জলি, একবারের জন্য চোখ খোলো। আমি একা হয়ে যাবো, আমি একা হয়ে যাবো অঞ্জলি। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না।
মালটাকে জ্বালিয়ে দিয়ে এলি? সালাম, মালটা খুব ভালো ছিল রে। এবার তো বুঝতে পারলি দাদার সঙ্গে লাগলে কি হয়। সালা একটাই প্রবলেম থেকে গেল, রাজু তাকে একটু আনন্দ দিয়ে যেতে পারলো না। তাহলে নিজেও আনন্দ পেত আর সালি বুঝতে পারতো পুরুষ মানুষ কাকে বল। আমি তোমার বন্ধু। দেখ, এদিকে এদিকে কি হচ্ছে সব? ও কিছু করেনি। কিছু করেনি? তাহলে গার্ড কি ভুল দেখেছে? হতে পারে, ওরা শিবশঙ্করের ছেলে, আমাকে মারতে এসেছিল, আমার ছেলেরা মেরেছে, ও চুপচাপ বসেছিল। এসব ঠিক হচ্ছে সুলতান ভাই? এতদিন যেটা হচ্ছিল সেটা ঠিক হচ্ছিল জেলার সাহেব। ওদের কি হবে? কিছু হবে না, নালির কিড়া জেলার সাহেব, এত সহজে মরবে না। সুলতান, আমার যারা দোস্ত আছে তারা আমায় বলে সুলতান ভাই। তুমি নিশ্চয়ই ভাবছো এতদিন আমি তোমাকে কেন সাহায্য করিনি। এই সুলতানের একটা দস্তুর আছে,
যে নিজেকে সাহায্য করতে পারে না সুলতান, তার জন্য কিছু করে না। এতদিন আমি তোমাকে এই কুত্তাগুলোর হাতে নামারদের মতন মার খেতে দেখেছি। आज पहली बार मैंने तुम्हें मर्द बनते देखा। এই শের দিল দোস্তের জন্য সুলতান ভাই কিছু করতে চায়, তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি? যদি সত্যি কিছু করতে চান, আমাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা বানান। সবচেয়ে খারাপ মানুষ, যাকে দেখলে শয়তানেরও বুক কেঁপে উঠবে। দুনিয়ার 1 নম্বর ভিলেন। নবী, তুমি বাইকটা নিয়ে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। নবী, বাইকটা নিয়ে তাড়াতাড়ি এসো, ওরা অন্য দলের লোক। ওই চল। আমার লাইফে আর আমার বাইকে কোনো ব্যাক গিয়ার নেই। আসছে, ধর। তুইও আয়। কি চাই? আমরা যে রেস্টুরেন্টে যাব সেটা সির্ফ আপনি জানতেন আর লেলা জানতো, তাহলে ওরা জানলো কি করে? আমি বলেছি। আপনি কেন? पंचिंग বেগে লাথি ঘুষি মারলে কি ফাইটার হয়ে যায় না? আমি তোমার ইমতিহান নিচ্ছিলাম। क्यों লেলা? কি বুঝলেন? যেটা তুমি হতে চেয়েছিলে সেটা তুমি হয়ে গেছো, ভিলেন। হ্যালো, এমএলএ সাহেব বলছি। হারাধনের 7টা ছেলের আয়ু গেছে কমে, এবার খেলা যাবে জমে। ভাই কি হয়েছে কি? ঠিকানাটা ধরুন, সোজা সামনে গিয়ে বাঁদিকে একটু আগেই একটা গলি আছে সরু। চল, জুয়া ছাড়, লটারি চল। বলছিস? হ্যাঁ, আরে এই তো না। এটা তো আমার ঠিকানা বলে মনে হচ্ছে না। ঠিক বুঝেছেন দাদা, আসলে এটা আমাদের ঠিকানা। চলুন এবার সুরসুর করে গলার মালগুলো নামান দেখি, আপনার ওজন একটু হালকা করে দিই। সালা আজকের বাজারে 1,10,000 টাকা গলা। চেইন খুলতে গেলে তো হেলমেটটাও খুলতে হবে। তো খোল খোল খোল, জলদি খোল। সেটা কি নিতে পারবি? এই নিতে পারবো কি দিতে পারবো সেটা আমরা ঠিক করব, তাড়াতাড়ি খোল। আরে হ্যাঁ, কি রে?
কি চেনা চেনা লাগছে? এ তো সালা পিডব্লিউডি অর্ণব। ডবে। আরে তুই তো নাম হুলিয়া সব চেঞ্জ করে ফেলেছিস রে। হ্যাঁ, তোকে তো সারা দাদা খুঁজছে রে। চল চল। রে কথা কানে যাচ্ছে না নাকি ছোট খোকাকে বার করবো? হ্যাঁ, এত নৃশংসতার সাথে কে এই জোড়া খুন করেছে? আপনি কি বলতে চান? এই এলাকায় জুয়ার আড্ডা বসে, খুনের সম্পর্ক কি সেই জুয়ার আড্ডার সঙ্গে জড়িত? কে বা কারা এই খুন করেছে বলে আপনার মনে হয়? কি পদক্ষেপ নিতে চলেছে? আপনারা এত প্রশ্ন এখানে করবেন না। এখানে আমি কোনো কথার জবাব দিতে পারবো না। তদন্তের স্বার্থে আমাদের চুপ করে থাকতে হবে। কিন্তু আমি চুপ করে থাকবো না। এই এমএলএ সাহেব কিছুতেই চুপ করে থাকবো না আমি। বন্ধুগণ, এলাকার মা মাসিরা, আমার চ্যানেলের ভাই বোনেরা, এই দুই মৃত যুবক শুধুমাত্র যুবক ছিল না, এরা ছিল ভদ্র, শান্ত, শিক্ষিত, এলাকার ভালো ছেলে, আমার পার্টির একনিষ্ঠ কর্মী। এদের মৃত্যুতে আমাদের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমি জানি এটা অপোজিশনের চক্রান্ত, কিন্তু আমরা আমাদের অপোজিশনের এই অত্যাচার, এই অনাচার, এই দুরাচার মানছি না, মানবো না। বলো না সুয়ার? মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ব্যাস, এদের স্মৃতির উদ্দেশ্যে, এদের সম্মান রক্ষার্থে আমি এলাকায় দুদিনের বন্ধ ঘোষণা করলাম। দাদা, ওদের সবাই চেনে, থানায় ছিনতাইয়ের কেস আছে। আমি এদের জন্য একদিনের বন্ধ ঘোষণা করলাম। দাদা, রেপ কেসও আছে। 12 ঘন্টার নিচে আমি নামবো না, বলে দিলাম। 12 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। শিবশঙ্কর পাজা। মানছি না, মানবো না। 12 ঘন্টা, 12 ঘন্টা, ঘন্টা তো আমার কপালেই বাজছে। একদম ড্রামা করবি না, বুঝেছিস? সায়া ব্লাউজ পরিয়ে গলির মুখে দাঁড় করিয়ে দিয়ে আসবো। আপনার আর কি? আপনি তো মিডিয়ার সামনে ভাষণ টাষণ দিয়ে চলে এলেন। আপনার কাজ শেষ, এবার তদন্ত। সেটা করতে তো আমাকেই ছুটতে হবে নাকি? হ্যাঁ, তো ছুটবি। মাইনে নিস না, ঘুষ খাস না। শালা আমার পার্টির ছেলেদের খুনি যদি ধরা না পড়ে, এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না, জাঙ্গিয়া কাচার জল পাবি না। আমার এলাকায় ঢুকে আমার ছেলেদের, শালা এরপরে আমাদের দেখলে আর কেউ চমকাবে? আমার মনে হয় এটা ওই অর্ণবেরই কাজ। চুপ কর। যে ভয় নিজের বাড়ি থেকে জিনিসপত্র না নিয়ে পালায়, সে করবে খুন। এই না রে ভাই, সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। মালটা সুলতানের হাতে পড়েছিল তো, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। দাস দাদা, এলাকায় ভালো করে একটু খোঁজ খবর নে তো, আর কদিন আমার ছেলেদের একটু সাবধানে থাকতে হবে। সাবধানের মার নেই, আর মারেরও সাবধান নেই। স্যার আসবো? এই পরে কথা বলছি। এসো। স্যার, ওই জুয়ার ঠেকের পাশে এই ছেলেটি চা বিক্রি করে, ও আপনাকে কিছু বলতে চায়। বলো। সেদিন রাতে একটা লোক এসেছিল, কালো হেলমেট, কালো জ্যাকেট আর একটা কালো বাইক নিয়ে। যে দুজন মার্ডার হয়েছিল তাদেরকে যেন কি জিজ্ঞাসা করছিল। অবাক কাণ্ড স্যার, ওই বাইকের মধ্যে না ওম এবং চাঁদ তারার একটা স্টিকার লাগানো ছিল। ওম এবং চাঁদ তারা।